আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা নমুনা প্রশ্ন, সপ্তম শ্রেণী গণিত, বীজগণিতীয় রাশি, গুণ ও ভাগ এর সংক্ষিপ্ত প্রশ্ন ৬ নাম্বার দিয়ে শুরু করব। এই অংশটুকু করলে এই সিলেবাসের অধ্যায়টুকু শেষ হয়ে যাবে। তো চলো শুরু করি। ৬ ক আমাদেরকে সরল করতে বলছে। সেটা কি? সেকেন্ড ব্র্যাকেট -7x মাইনাস তারপরে হচ্ছে -3x - 6 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। প্রথমে কাজটা কি? আমাদের অর্ডার অফ অপারেশন অর্থাৎ বদমাস এর নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে আগে যা আছে সব কি একই থাকবে, -7x। এখন লক্ষ্য করো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে কোনো কিছু সিম্পলিফাই করা সম্ভব না। সেক্ষেত্রে কি হবে, যা আছে তাই বসবে, কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন আছে। অর্থাৎ -a প্লাস বি যদি হয় আমরা কিন্তু লিখতে পারি -a মাইনাস বি। আবার -a মাইনাস বি যদি হয় আমরা কিন্তু লিখতে পারি -a, মাইনাস আর মাইনাস গুণ করে হচ্ছে প্লাস বি। অর্থাৎ মাইনাস থাকলে ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল +3x, মাইনাস আর মাইনাস গুণ করে হয়ে গেল +6, আর এখানে হচ্ছে +4, রাইট? এখন আমাদের কাজটা কি? আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এখানে দেখতে পাচ্ছি -7x + 3x, চলক x x এর মতনই থাকলো, -7 এবং +3 এটা কত? -4। 7 এর থেকে 3 বাদ দিলে 4 হয়, কিন্তু 7টা যেহেতু বড় অর্থাৎ এখানে মাইনাস হইছে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে -7 + 3 মানে হচ্ছে -4। তাহলে আমরা লিখতে পারি -4x, রাইট? আর 6 আর 4 10। এই হচ্ছে আমাদের উত্তর। খুব সহজ। তাহলে 6 এর ক ডান। 6 এর খ লেখা আছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে নির্ণয় করো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ভাগ করব এক্স ওয়াই দ্বারা, তাই তো? তাহলে আমরা জানি যদি এ ভাগ বি থাকে আমরা কিন্তু লিখতে পারি এ ডিভাইড বি, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়। তো সুতরাং এটাকেও আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড হচ্ছে এক্স ওয়াই। এখন একটা বিষয় একটু বলে রাখি, যদি এরকম থাকতো যে এ প্লাস বি, আমরা একটু সুন্দর করে লিখি যে এরকম যদি থাকতো এ প্লাস বি ডিভাইড এক্স, আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এ বাই এক্স প্লাস বি বাই এক্স চাইলে কিন্তু লিখতে পারি। ঠিক সেই কাজটাই আমরা এখন এখানে করব। যেহেতু এই উপরের যে বীজগাণিতিক রাশি আছে তার হর কিন্তু একই, সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স ওয়াই। ওকে, এখন এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে এক্স, ওয়াই আর ওয়াই কাটা গেলে কিছুই থাকতেছে না, অর্থাৎ এক্স মাইনাস এক্স আর এক্স কাটা গেল অর্থাৎ ভাগ করলে এক থাকতেছে, ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই থাকতেছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা যদি কোনো অঙ্ক স্টেপ বাই স্টেপ করি, স্টেপ বাই স্টেপ, তাহলে অঙ্ক যদি দেখতে বড় হয় ভুল হবে না। সুতরাং আমাদের কোনো তাড়াহুড়া করা যাবে না, শর্টকাটও করা যাবে না। যা করব একদম ধীরে সুস্থে করার চেষ্টা করব। তাহলে 6 এর ক 6 এর খ ডান। 6 এর গ কি লেখা আছে? 4x³ গুণ -5x² ডিভাইড x⁴y6। এখন আমাদেরকে বলছে সরল মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা একটু সিম্পলিফাই করি এইরকম যে এখানে সহগ হিসাবে আছে কি 4 আর -5, যদি গুণ করি তাহলে আসতেছে -20, রাইট?
এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হয়? অনেকেই ভুলটা করে, সেটা হচ্ছে এক্স কিউব গুণ এক্স স্কোয়ার লিখে ফেলে এক্স টু দি পাওয়ার 6। এটা কিন্তু রং। কি হবে? আমরা জানি বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স 3 + 2 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের রাইট থিঙ্ক। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 7 আর ওয়াই গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 8। ওকে, আর নিচে কি আছে? এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 6। রাইট? তাহলে আমাদের উত্তরটা কি হবে? লক্ষ্য করি এই -20 যেমন আছে তেমন থাকলো। এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এক্স। কেন এটা? এই যে এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ যদি একই বেস থাকে। এক্স হচ্ছে আমাদের কমন বেস, 5 - 4 আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 - 4 মানে 1 অর্থাৎ এক্স। আর এদিকে লিখতে পারি ওয়াই 8 - 6, আমরা যদি পুরোটা আবার লিখি -20 এক্স ওয়াই, 8 থেকে 6 বাদ দিলে 2। এই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ -20 এক্স ওয়াই স্কোয়ার। গ নাম্বার ডান। ঘ নাম্বার অঙ্কটা সবচেয়ে বেশি আমরা ভুল করে থাকি, ইভেন আমারও অনেক সময় কঠিন মনে হয়। লেখা আছে 5x - 2y - z - 1 রাশির তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। আচ্ছা, আমরা একটু ধাপে ধাপে করি। প্রথমে আছে কি 5x - 2y - z - 1, এটা আছে। এখন আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটা হচ্ছে যে তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করি এবং দ্বিতীয় ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীর আগে প্লাস দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করি। অর্থাৎ আমাদেরকে দুইটা বন্ধনীভুক্ত করতে বলছে। সেটা কি কি? তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন ব্যবহার করতে বলছে, তৃতীয় এবং চতুর্থ। অর্থাৎ এই যে আমাদের আছে মাইনাস কি জেড -1, এই বিষয়টাকে কি করছে? যে তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করি। তাহলে এখানে যদি আমরা মাইনাস ব্র্যাকেটটা দিই, রাইট, এখানে আমরা ব্র্যাকেটটা কি দিতে পারবো? আমরা একটু কুশলী হতে হবে। তাহলে শুরুতে আমরা কি কাজ করতে পারি? লক্ষ্য করো, তৃতীয় ও চতুর্থ পদকে, তৃতীয় ও চতুর্থ পদ কি আছে? আমরা এইভাবে লিখি যে উদ্দীপক অনুযায়ী তৃতীয় ও চতুর্থ পদ কি কি? যথাক্রমে, আমি একটু বুঝিয়ে করার চেষ্টা করতেছি। এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। এগুলো কিন্তু মাইনাস সহ বা প্লাস সহ যাই হোক, -z ও -1, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ পদ। এইটা হলো কি তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। তাহলে লিখতে পারি, তাহলে কি আছে? 5x - 2y, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু হয় z + 1। তো লক্ষ্য করো কি বলছে? বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করে। তো প্রথম বন্ধনীভুক্ত করলাম, মাইনাস কমন নিলে তো প্রথম বন্ধনীভুক্ত অটো হয়ে গেল। এরপরে বলছে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীর আগে প্লাস দিয়ে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। অর্থাৎ এই হচ্ছে আমাদের 5x, এরপর একটা প্লাস দিব, দ্বিতীয় বন্ধনী -2y, এই -z+1, এই বন্ধনী ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এখন
এইটাকে কিন্তু আমরা আবার চাইলে যদি সিম্পলিফাই করি, অর্থাৎ এখানে 5x প্লাস আর মাইনাস গুণ করলে -2y, এই মাইনাস জেড এর সাথে মাইনাস জেড, মাইনাস প্লাস প্লাস, মানে প্লাস আর মাইনাস গুণ করলে -1। দেখো এইটা আর এটা কিন্তু প্রশ্নটা একই আছে। ওকে, তো এরই সাথে আজকের পর্বর শেষ অংশটুকু করে ফেললাম। আমরা নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণী বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 6 নম্বর প্রশ্নটা করলাম। এর সাথে আমাদের নমুনা প্রশ্ন সবগুলো হয়ে গেল। এই প্রশ্নগুলো প্রতি বা পুরো অধ্যায়ের কোনো ধরনের প্রশ্ন থাকলে বা নতুন কোনো অঙ্ক করার প্রয়োজন পড়লে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।